আমাদের বাড়িতে যে চুলা আছে সাজিয়ে রাখার জন্য নয়। আমরা সিলিন্ডার গ্যাস কিনে আমরা অত্যন্ত পারবো না। আমাদেরকে আবাসিক সংযোগগুলো যেগুলো আছে এগুলো গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। আমাদের যে বাসা বাড়িতে গ্যাস সংযোগগুলো আছে এই সংযোগগুলোতে আমরা গ্যাস পাচ্ছি না, আমাদের চুলায় গ্যাস রয়েছে না, আমরা রান্না বান্না করতে পারছি না। দীর্ঘদিন যাবত আমরা এই ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস থেকে বাঁকড়াবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে ভোগান্তির শিকার হচ্ছে। যারা বৈধ সংযোগ আছে তারা গ্যাস পাচ্ছে না, নিয়মিত অবমাননার অনাহার করাতে হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে রবিবার 11 তারিখ অবস্থান নিয়েছি এবং এখানে আমরা সকল দাবি সময় তুলে ধরেছি যেন শীঘ্রই আমাদের এই সমস্যা সমাধান হয়। সেক্ষেত্রে এখন ব্রাহ্মণবাড়িয়া সদর সদরের ওসি এবং ইউনো আসছেন, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আসছেন, ওরা আশ্বাস দিয়েছেন মঙ্গলবারে যে গ্যাস কোম্পানির দায়িত্বশীলরা এবং জেলা প্রশাসন আমাদের স্টেকহোল্ডার সবাই সম্মিলিত হয়ে বসবে এবং সেখান থেকে এই গ্যাস সমস্যা সমাধানের সিদ্ধান্ত আসবে। সেই ধারাবাহিকতা থেকে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করতেছে। আছে কিংবা এটার যে কোটি কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে সেটাই চালু হয়। পাশাপাশি আমাদের অন্যান্য বৈদ্যুতিক শিল্পগুলো আছে এগুলো চালু থাকুক। আর সর্বোপরি আমরা বলতে চাই আমাদের ডোমেস্টিক গ্যাস আগে নিশ্চিত করতে হবে। আমাদের বাড়িতে যে চুলা আছে এগুলো সাজিয়ে রাখার জন্য নয়। আমরা সিলিন্ডার গ্যাস কিনে আমরা অত্যন্ত পারবো না। আমাদেরকে আবাসিক সংযোগগুলো যেগুলো আছে এগুলো গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। আর বাঁকড়াবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রতি আমি বলতে চাই আপনারা কি শুরু করছেন এটা আমরা জানি না, কিন্তু আপনারা ট্রাই করেন, আপনারা ভালো করছেন না। কারণ আপনারা আমাদের গ্যাসটা নিয়ে অন্য জায়গায় সাপ্লাই দিচ্ছেন, কিন্তু আমাদের চুলায় গ্যাস নেই, আমাদের রান্না করা হয় না। তো আমরা চাই, আমাদের দাবি আপনারা আপনাদের যে ডিস্ট্রিবিউশনটা সঠিকভাবে পরিচালনা করবেন। আমাদের যে সংশ্লিষ্ট প্রশাসন আছে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ রইল যেন আমাদের গ্যাস সরবরাহ নিশ্চিত হয়। আজকে এখানে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণের ব্যানারে এই গ্যাস নিশ্চিত করার জন্য আজকে কর্মসূচি আয়োজন করা হয়েছে। এটা উদ্দেশ্য হলো যে আমরা আমাদের যে বাসা বাড়ির যে গ্যাস সংযোগগুলো আছে এই সংযোগগুলোতে আমরা গ্যাস পাচ্ছি না, আমাদের চুলায় গ্যাস রয়েছে না, আমরা রান্না বান্না করতে পারছি না। পাশাপাশি আমাদের আরো দাবি হলো যে আমাদের আশুগঞ্জ সার কারখানা গ্যাসের অভাবে বন্ধ রয়েছে, দৈনিক 4 কোটি টাকা লস হচ্ছে। আমরা জানি গুরুত্বপূর্ণ যে যন্ত্রপাতি আছে সেগুলো নষ্ট হচ্ছে। আমরা চাই যে বাঁকড়াবাদ গ্যাস কর্পোরেশন ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস এবং ঠান্ডা গ্যাস আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ডিস্ট্রিবিউট করবে এবং ব্রাহ্মণবাড়িয়ার গৃহস্থালীর চাহিদা মিটিয়ে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে চাহিদা এটাও মিটাবে, তারপর সারা দেশে ডিস্ট্রিবিউট করে, এটাই আমাদের দাবি। আগামী মঙ্গলবারে যারা বাঁকড়াবাদ গ্যাস তাদের যে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ আছেন তারা জেলা প্রশাসনের সাথে কথা বলেছেন এবং যারা আমাদের স্টেক হোল্ডার আছেন যারা এই গ্যাসের সুবিধাভোগী আমরা তাদের নিয়ে আলাউদ্দিন সংগীতাঙ্গনে আগামী মঙ্গলবারে একটি সভা করবেন। তারা যে ইস্যুগুলো তারা ফেস করছেন এবং আপনাদের যে সমস্যাগুলো আছে এখানে উপস্থাপন করতে পারবেন। এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা যে একটা সুষ্ঠু সমাধান আসবে। উপজেলা নির্বাচন আছেন, আমি জেলা প্রশাসনের পক্ষে আছি, কিন্তু গ্যাস যারা প্রদান করেন তারা হচ্ছে বাঁকড়াবাদ। এই জায়গাটা একটা জনগুরুত্বপূর্ণ জায়গা। আপনারা সবাই এখানে অবস্থান করছেন জনগণের স্বার্থে। সেই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করছে যে রাস্তাটা যেন বন্ধ না হয় এবং আপনাদের যে ইস্যুটা আপনারা চিন্তা করছেন ইতিমধ্যে এটা নিয়ে আলাপ হয়েছে এবং মঙ্গলবারে আমাদের সামনে একটি সুন্দর সুযোগ আসবে। যারা আমাদেরকে গ্যাস সার্ভিসটা প্রদান করেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমাদের যারা স্থানীয় স্টেক হোল্ডার আছেন আপনারা চাইলে আপনাদের পক্ষে 2-3 জন প্রতিনিধির নাম এবং ফোন নাম্বার আমাদেরকে দিতে পারেন। আমরা গ্যাসের সংশ্লিষ্ট লোকদের কাছে দিব, তারা আপনাদেরকে ইনভাইট করবে এই মানুষজনের পক্ষে যেন আপনারা সেই স্টেক হোল্ডার মিটিং এ আগামী মঙ্গলবার উপস্থিত থাকবেন, যাতে আলাপ আলোচনার মাধ্যমে একটি সমাধান আসে। আমার অনুরোধ হচ্ছে আপনারা এখন কষ্ট না করে এই জায়গা থেকে অবস্থান তুলে নিতে পারেন, কারণ আগামী মঙ্গলবার স্টেক হোল্ডার আলোচনা করে আপনারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তো আপনাদের কারোর কাছ থেকে ডিমান্ড নোট নেওয়া হয়েছে কিন্তু গ্যাস সংযোগ দেওয়া হয়নি, এটাও আপনাদের একটা দুঃখের কারণ। এর পাশাপাশি নিরবিচ্ছিন্ন গ্যাস আসলে সারা বাংলাদেশে সংকট আছে, হয়তো ব্রাহ্মণবাড়িয়াবাসী এই সময়টা এটা একটু বেশি ভুগছেন বলে আপনারা দাবি করছেন। তো আমরা সকল দাবি জনগণের দাবির সাথে আমরা কিন্তু আসলে প্রশাসন বিশেষ করে স্টেকহোল্ডারদের সাথেও স্যার বলেছেন আমরা কথা বলেছি। তো কথা বলার পরে তারা বলেছে আগামী মঙ্গলবার খুব সম্ভব আলাউদ্দিন সংগীতাঙ্গনে তারা বসবেন, তাদের যে ইন্টারনাল মিটিং আছে সেটা করবেন, সেখানে আপনাদের প্রতিনিধিও থাকবে স্যার বলেছেন। তো সেই জায়গায় যদি সুন্দর সমাধান না হয় তখন আপনারা পরবর্তী কর্মসূচিতে আপনারা যেতে পারেন। তার আগ পর্যন্ত আপনারা জনদুর্ভোগ না হয় এবং কোন অপশক্তি যেন আপনাদের ব্যবহার করে সুযোগ না নিতে পারে, সেজন্য আমাদের অনুরোধ রইল আর কি।